বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমরা যারা 2025-এ পরীক্ষা দিবা, তো তোমাদের এই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা কিভাবে কয়টি অধ্যায় পড়লে আমরা পাশ করতে পারবো, আমরা সেই বিষয়টি আলোচনা করব। এবং যারা ভালো রেজাল্ট করতে চাও, কিভাবে তোমরা গণিতে 60টি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে কমন পেতে হবে, কোন কোন অধ্যায়গুলো পড়লে, তো আমরা সেই অধ্যায়গুলো নিয়ে আজকে কথা বলবো। যারা গণিতে একদম দুর্বল, জাস্ট শুধু পাশ করতে চাচ্ছ যে আসলে আমি কয়টি অধ্যায় পড়লে পাশ করতে পারবো, তো তাদেরকেও আমরা 4টি অধ্যায় দেখাবো। তোমরা এই 4টি অধ্যায় যদি পড়তে পারো, ইনশাআল্লাহ এই 4টি অধ্যায় থেকে তোমরা আশা করা যায় যে 3টি থেকে 4টি সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন থাকবে। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমত যারা গণিতে ভালো রেজাল্ট করতে চাও, তো তোমাদেরকে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি ও পরিসংখ্যান অংশ থেকে তো আমরা সেই অধ্যায়গুলো দেখাবো। তো যারা ভালো রেজাল্ট করতে চাও, তারা যদি বীজগণিত অংশ থেকে 2টা সৃজনশীল প্রশ্ন কমন পেতে চাও, তাহলে তোমাদের অবশ্যই সেট ফাংশন যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি ভালোভাবে দেখতে হবে। বীজগাণিতিক রাশি যে অধ্যায়টি আছে এটি দেখতে হবে। সূচক ও লগারিদম যে অধ্যায়টি আছে এটি দেখতে হবে, এবং সসীম ধারা যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি দেখতে হবে। তোমরা যদি এই 4টি অধ্যায় বীজগণিত অংশ থেকে বার করতে পারো ভালোভাবে, ইনশাআল্লাহ এই 4টি অধ্যায় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন থাকবে, মাস্ট বি, অবশ্যই কমন থাকবে। ঠিক আছে, এরপরে যদি আমরা জ্যামিতি অংশের কথা বলি, যে জ্যামিতি কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা এখান থেকেও 2টি সৃজনশীল প্রশ্ন কমন পাবো 3টির ভিতরে, তো আমরা সেই অধ্যায়গুলো এখানে লিখে রেখেছি। তোমাদেরকে পড়তে হবে রেখা, কোণ ও ত্রিভুজ যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি পড়তে হবে, ব্যবহারিক জ্যামিতি যে অধ্যায়টি আছে এটি পড়তে হবে, এবং বৃত্ত যে অধ্যায়টি আছে এটি পড়তে হবে। তো তোমরা যদি এই 3টি অধ্যায় যদি ভালোভাবে পড়ো, তো জ্যামিতি অংশ থেকে 3টি সৃজনশীলের ভিতরে তোমরা অবশ্যই 2টি সৃজনশীল প্রশ্ন কমন পাবা। ঠিক আছে, এরপরে তোমাদের ত্রিকোণমিতি ও পরিমিতি, এখান থেকে ত্রিকোণমিতি অধ্যায়টা পড়তে হবে, পরিমিতি অধ্যায়টা পড়তে হবে। এই 2টা অধ্যায় থেকে অবশ্যই 2টা প্রশ্ন কমন থাকবে। আমরা জানো যে পরিসংখ্যান অংশতে শুধু পরিসংখ্যান অধ্যায়, এখান থেকে অবশ্যই একটা সৃজনশীল আমরা কমন পাবো। 2টা প্রশ্ন দেওয়া থাকবে, তার ভিতরে একটা প্রশ্ন আমাদেরকে লিখতে হবে। তো তাহলে আমরা এই যে অধ্যায়গুলো দেওয়া হলো, তোমরা যারা গণিতে 60টি সৃজনশীল প্রশ্ন কমন পেতে চাও, তারা যদি এই অধ্যায়গুলো ভালোভাবে পড়ো, তো ইনশাল্লাহ এই অধ্যায়গুলো থেকে তোমরা 60টি অধ্যায় অবশ্যই কমন পাবা। ঠিক আছে, এখন আমরা কথা বলবো যারা গণিতে শুধুমাত্র পাশ করতে চাও, তোমাদেরকে কোন কোন অধ্যায় পড়লে, অর্থাৎ তুমি যদি 3টি অধ্যায় পড়ো, তোমার 3টি অধ্যায় থেকে যেন 3টি প্রশ্ন কমন আসে, এরকম অধ্যায়ের কথা বলবো। তো প্রথমত আমরা বলতে চাচ্ছি বীজগাণিতিক রাশি যে অধ্যায়টি আছে। ঠিক আছে, এই যে বীজগাণিতিক রাশি যে অধ্যায়টি আছে এই অধ্যায়টা তোমরা যদি পড়ো, বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা, এই অধ্যায়টা থেকে একটা প্রশ্ন অবশ্যই কম থাকবে ইনশাল্লাহ। তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, বীজগাণিতিক রাশি যে অধ্যায়টি আছে 3য় অধ্যায়, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন থাকবে। এরপরে তোমাদের বৃত্ত যে অধ্যায়টি আছে এই অধ্যায় থেকেও একটা সৃজনশীল প্রশ্ন কমন থাকবে, অথবা তুমি যদি ব্যবহারিক জ্যামিতি অধ্যায়টা পড়ো, এখান থেকেও একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। ঠিক আছে, এই 2টা অধ্যায়ের ভিতরে সহজ যে ব্যবহারিক জ্যামিতি অধ্যায়, এইটা সহজ। ঠিক আছে, তো এই ব্যবহারিক জ্যামিতি অধ্যায় পড়তে গেলে আমাদেরকে আবার বৃত্ত অধ্যায়ের অনুশীলনী 8.5-এর ওইদিকে কয়েকটা সম্পাদ্য আছে। ঠিক আছে, সেই সম্পাদ্যগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। এখন তুমি চুজ করো যে তুমি ব্যবহারিক জ্যামিতি পড়বা না বৃত্ত অধ্যায়টা পড়বা। যদি ব্যবহারিক জ্যামিতি পড়ো, তাহলে ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের যে সম্পাদ্যগুলো আছে সেগুলো দেখতে হবে। আর বৃত্ত অধ্যায়ের অনুশীলনী 8.5-এর ওখানে কয়েকটা সম্পাদ্য আছে, সেই সম্পাদ্যগুলো দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। আর যদি তুমি বৃত্ত অধ্যায়টা পড়ো, তাহলে বৃত্ত অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। ঠিক আছে, তাহলে হয় তোমাদেরকে পড়তে হবে ব্যবহারিক জ্যামিতি অথবা বৃত্ত। আচ্ছা, এরপরে ত্রিকোণমিতি এবং পরিমিতি, এখান থেকে তো 2টা সৃজনশীল অবশ্যই থাকবে। তুমি যদি ত্রিকোণমিতি তোমার কাছে যদি সহজ মনে হয়, তাহলে তুমি ত্রিকোণমিতি পড়বা, এখান থেকে একটা সৃজনশীল থাকবে। অথবা তুমি যদি মনে করো যে না আমি পরিমিতি অধ্যায়টা পড়বো, তাহলে তুমি পরিমিতি পড়লা। ঠিক আছে, এই 2টার যে কোনো একটা যদি তুমি ভালোভাবে পড়ো, তো 2টার থেকে 2টা সৃজনশীল প্রশ্ন কমন থাকবে। তোমার ইচ্ছা তুমি এখন কোন অধ্যায়টা তুমি পড়বা। ঠিক আছে, পরিমিতিও পড়তে পারো অথবা তুমি ত্রিকোণমিতিও পড়তে পারো।
আর পরিসংখ্যান যে অধ্যায়, এখান থেকে তো অবশ্যই একটা দুইটা প্রশ্ন থাকবে, তার ভিতরে একটা দিতে হবে, এখান থেকে একটা প্রশ্ন তুমি কমন পাবা। তাহলে তুমি বীজগাণিতিক রাশি অধ্যায়টা পড়তে পারো, ব্যবহারিক জ্যামিতি অথবা বৃত্ত, এই দুইটার যে কোনো একটা পড়তে পারো। যদি ব্যবহারিক জ্যামিতি পড়ো তাহলে বৃত্ত অধ্যায়ের অনুশীলনী 8.5-এর ওইখানে যে সম্পাদ্যগুলো আছে সেগুলো পড়তে হবে, অথবা যদি বৃত্ত পড়ো তাহলে বৃত্ত অধ্যায়টা পড়বা। আর বৃত্ত অধ্যায়ের তোমাকে খুব বেশি কিছু প্রশ্ন পড়তে হবে না, জাস্ট কয়েকটা উপপাদ্য পড়তে হবে। আর অনুশীলনী 8.1, 8.2, 8.3, 8.4, এখান থেকে 4টা থেকে 5টা প্রশ্ন পড়লেই দেখা যায় যে হয়ে যায়, ঠিক আছে। তো তুমি হয় ব্যবহারিক জ্যামিতি পড়ো অথবা বৃত্ত পড়ো। এরপর হচ্ছে ত্রিকোণমিতি অথবা পরিমিতি পড়ো, আর হচ্ছে পরিসংখ্যান। এই অধ্যায় 3টি থেকে 4টি অধ্যায় যদি তুমি পড়ো, 3টা অধ্যায় পড়ো 3টা প্রশ্ন কমন পাবো, যদি 4টি অধ্যায় পড়ো 4টা প্রশ্ন কমন। বীজগাণিতিক রাশি থেকে একটা, ব্যবহারিক জ্যামিতি থেকে একটা, ত্রিকোণমিতি থেকে একটা, পরিসংখ্যান থেকে একটা, 4টা অধ্যায় পড়লে তুমি 4টা প্রশ্ন কমন পাবা, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে এখান থেকে সবাই উপকৃত হতে পারে। আর তোমার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। তুমি কোন অধ্যায়টার ভিডিও চাচ্ছ আমাদেরকে জানিয়ে দাও ইনশাল্লাহ। অথবা তুমি কোন বোর্ড প্রশ্ন, যদি তুমি যদি কোনো বোর্ড প্রশ্ন যদি না পারো তো আমাদেরকে জানাতে পারো, আমরা ইনশাল্লাহ সমাধান করে দেবো। অথবা কোন অনুশীলনীর কোন প্রশ্নটা তুমি পাচ্ছ না আমাদেরকে জানিয়ে দাও, ইনশাল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।